হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি আজকে রিভিউ করব অ্যাভেঞ্জার্স ডুম ট্রেলার। তো চলুন আসা মানুষ ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি অ্যাভেঞ্জার্স ডুমসের ট্রেলার চলে এসেছে। তো আগে থেকে ট্রেলার রিলিজ হবে কিনা আমি জানতাম না, হঠাৎ করেই আমার চোখে পড়লো। হয়তো বলা হয়েছিল, আমি ভেবেছিলাম যে কমিক কনে হয়তো এই ট্রেলার বেরোবে, বাট আজকে ট্রেলার লঞ্চ করে দেওয়া হয়েছে। তো কেমন হলো এই ট্রেলারটি? তো লাস্ট ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমের পর যদি একটা ট্রেলার তৈরি করা হয় তো সেটা হচ্ছে এটা। কিছুদিন আগে স্পাইডারম্যানের ট্রেলারটাও বেরিয়েছিল, ওটাও বেশ মজাদার ছিল, বাট এই ট্রেলারটা ভাই একটা অন্য লেভেলেই। আরও লেভেল যেতে পারতো, আরেকটু লেভেল যেতে পারেনি। এর কারণ একটাই, কারণ আপনারা জানেন যে এখনকার ইন্টারনেটের যুগে প্রচুর লিকস হয়ে গেছে, যে কারণে অনেকগুলো জিনিসই আমাদের চোখে পড়ে যায়। যদিও আমরা চাই এটা না দেখতে, বাট ইন্টারনেট স্ক্রল করতে করতে চোখে চলে আসে। তো যাই হোক, এই যে ট্রেলারটা শুরু হচ্ছে, প্রথমে আমরা প্রফেসর জেভিয়ার্সের সে স্কুল দেখতে পাচ্ছি। প্রফেসর জেভিয়ার্স বসে আছে, কথা চলছে। তারপরেই কিছুক্ষণ পরেই থরের ভয়েস ওভার দিয়ে যে কথাগুলো হচ্ছে যে আমি আমার জীবনে প্রচুর ভিলেনদের সাথে লড়েছি, প্রচুর এনিমিদের সাথে লড়েছি, তবে এইটা হচ্ছে এমন একজন এনিমি যার সাথে লড়তে গেলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে, এবং আমাদের সবার মধ্যে যা রাগ, ক্ষোভ বা শত্রুতা রয়েছে সেটাকে বাদ দিয়ে আমাদের এখন একত্রিত হতে হবে যদি আমাদেরকে বাঁচতে হয়। তো তারপরে বিভিন্ন রকম ফুটেজ দেখতে পাচ্ছি, নেমর, ব্ল্যাক প্যান্থার, আমাদের ফ্যান্টাস্টিক ফোর, থান্ডার ভোল্ট, তারপর স্যাংচির সঙ্গে আমরা একটা সিন দেখতে পাচ্ছি, গ্যামবিটের প্রচুর এই ধরনের সিন দেখতে পাচ্ছি আমরা। ফ্যালকন অর্থাৎ এখনকার ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাচ্ছি, বাকিকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, অ্যান্টম্যানকে দেখতে পাচ্ছি। তো সবারই সঙ্গে লড়াই করছে, বাট থর সেখানে এসে বলছে আমাদেরকে একত্রিত হতে হবে, কারণ এই ভিলেনটা একটা অন্য লেভেলেরই ভিলেন। তো তারপরে আমরা একটা সিন দেখতে পাচ্ছি যেটা এই ট্রেলারের সব থেকে গুজবাম সিন। সত্যি ভাই মানতেই হবে যে কেন থর বলছে যে এই ভিলেনটার সাথে লড়তে গেলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং বাঁচতে হলে এই ভিলেনটার সঙ্গে আমাদের একসঙ্গে লড়তে হবে। থর তার স্টর্ম ব্রেকার দিয়ে, তার সম্পূর্ণ যে পাওয়ার রয়েছে সেটা দিয়ে ডুমকে মারতে আসছে। আর স্টর্ম ব্রেকার থ্যানোস তো তাও হাত দিয়ে ধরেছিল, তার 5টা আঙুল লেগেছিল বা 10টা আঙুল লেগেছিল, 2টো হাত লেগেছিল ধরতে স্টর্ম ব্রেকারটা। আমাদের ডক্টর ডুম এইভাবে 2 আঙুল দিয়ে স্টর্ম ব্রেকার ধরে ফেলছে। কি লেভেলের ভিলেন, এক কথায় বলা যেতে পারে যে সব ভিলেনের বাপ। এক কথায় কি লেভেলের থ্রেড আসতে চলেছে। এবং তারপরে বিভিন্ন সিন চলতে থাকে, এবং আরেকটা গুজবাম সিন আছে যে থর একটা স্পেসিফিক টাইপের কথা একটা আছে, এবং তার হাতে স্টর্ম ব্রেকার এবং মেয়নির রয়েছে। তো সে কাউকে একটা দেখে বলছে যে এটা কি করে হতে পারে, আর তখনই আমরা বুঝতে পারি যাই যে কে রয়েছে ওটা। তো তখনই সে তার মেয়নিরটাকে ধরে এবং দেয়। তো মেয়নিরটা আপনারা জানেন যে অর্ধি, তার কাছে অটোমেটিক চলে আসবে, এবং মেয়নিরটা চলে আসে, এবং আমরা ক্রিস ইভান্সের ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাই, বড় বড় চুল, যেই লুকটা আমরা এর আগে ইনফিনিটি ওয়ারে দেখেছিলাম। অসাধারণ লাগছে এই দুটো গুজবাম করা সিন, এবং আরও কিছু কিছু সিন রয়েছে। তবে এই যে মুভিটা রয়েছে, মুভিটা দেখার জন্য খুবই আগ্রহী। এবং এই যে সমস্ত যে ট্রেলারটা রয়েছে, একবারও কিন্তু আমরা ডক্টর ডুমের মুখ দেখতে পাইনি। আমরা জানি ডক্টর ডুমের রোলে রবার্ট ডাউনি জুনিয়র রয়েছে, তো রবার্ট ডাউনি জুনিয়রের একবারও ডক্টর ডুমের মুখোশ খুলে যে আসল মুখটা রবার্ট ডাউনি জুনিয়র সেটা দেখতে পাইনি। হ্যাঁ, এবং আরেকটা কথা, যেহেতু রবার্ট ডাউনি ভয়েস আমরা সবাই চিনি আয়রন ম্যান হিসাবে, তো এখানে ডুমের গলাটা একটু চেঞ্জ করা হয়েছে বিভিন্ন
সফটওয়্যার বা এআই এর মাধ্যমে করা হয়েছে, যাতে আমাদের ডক্টর ডুমের আওয়াজটা শুনে না মনে হয় যে আয়রন ম্যান কথা বলছে। তো সেটা একটা বেশ ভালো জিনিস, সেটা একটা ইম্প্যাক্ট করবে যে একটা ভিলেনের ওপর। এবং যেভাবে গোটা ট্রেলারটা চলে অসাধারণ। এবং আমাদেরকে টিভি এর লুকিকে দেখানো হয়েছে, বাট আমরা যে লুকিকে চিনি সিজন 2 এর, লুকি সিজন 2 এর যে লুকিকে চিনি সেই লুকিকে এখনো দেখানো হয়নি। সে লুকি হয়তো তুরুপের তাস হতে পারে, তাকে রাখা হয়েছে যে তাকে এখনো দেখানো হবে না ট্রেলারে, তো তাকে হয়তো সিনেমাতে দেখানো হবে। কারণ সেই লুকি তো আপনারা জানেন গড লেভেল হয়ে গেছে, থরের থেকেও গড লেভেল। তো যাই হোক, ট্রেলারটা তো আমাকে দারুণ লেগেছে। এবং 18 ডিসেম্বর রিলিজ হবে হিন্দি, তামিল, তেলেগুতে। তো দেখা যাক, আমি তো খুবই আগ্রহী দেখার জন্য, কারণ 7 বছর পর একটা বড় মার্ভেলের সিনেমা আসতে চলেছে। কারণ 19 সালে এন্ডগেম শেষ হয়েছিল, তারপরে মার্ভেলের যত সিনেমাগুলো ছিল, যেইভাবে তারা মানে বক্স অফিস নাম্বার ক্রিয়েট করেছে বা যেইভাবে আমাদেরকে মজা দিতে পারেনি, কিছু কিছু সিনেমা দিয়েছে, কিছু কিছু সিনেমা দেয়নি, আর বা যেই ধরনের সিরিজগুলো তার মাঝে এসছে ঠিক মজা দেয়নি। তো এবার সবাই একত্রিত হয়ে আমাদেরকে মজা, একটা ভালো মজা দিতে চলেছে, আমি যেটা মানে বুঝতে পারছি এই ট্রেলারটা দেখে। আর তখনকার সময়তেও মানে যখন এই মুভিটা রিলিজ হবে তখনও বেশ ভালো ভালো সিনেমা রয়েছে, ডিউন রয়েছে, আমাদের শাহরুখ খানের কিং রয়েছে আশেপাশেই, আবার প্রভাসের ফৌজি সিনেমাটাও রয়েছে। তো কিছু কিছু গ্যাপের মধ্যে রয়েছে, তো দেখা যাক কামাল করতে পারে, কে এই কামালটা করতে পারে। তবে অ্যাভেঞ্জার্স ডুমসডের যে হাইপ আর যা ফ্যান ফলোয়িং রয়েছে, আপনারা জানেন যে এন্ড গেম কী লেভেলের বক্স অফিস করেছিল ইন্ডিয়ায়। তো আপনারা জানেন যে 7 বছর পর বেরোচ্ছে এবং কিভাবে মার্ভেল ফ্যানরা মানে মুখিয়ে রয়েছে এই সিনেমাটা দেখার জন্য। যেই সিনেমায় বেরাক তখন আশা করি অ্যাভেঞ্জার ডুমসডের সামনে কেউ টিকতে পারবে না। তো ট্রেলারটা দেখুন, ট্রেলারটা হিন্দি, ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে রয়েছে। তো এই ভিডিওতে এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।